হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি পাঙাশ মাছ এবং আলু দিয়ে একটা তরকারি। আর এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দ, আর পাঙাশ মাছ কিন্তু আমার অনেক পছন্দ। তবে অনেকেই পাঙাশ মাছ পছন্দ করেন, কিন্তু পাঙাশ মাছের মধ্যে একটা গন্ধ থাকে, তো সেই গন্ধের জন্য আবার অনেকেই খেতে চান না। আজকে সেই গন্ধ দূর করার টিপস সহ রেসিপিটি শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি কয়েক পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, আর সবসময় চেষ্টা করবেন একটু বড় সাইজের পাঙাশ মাছ কেনার জন্য। এখন এই মাছের মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম, আর এর সাথে এখন দিয়ে দিব লবণ, আর দিব হচ্ছে লেবু। তো এইগুলো দিয়ে আমি কিছু সময় একটু রেখে দিব, এই মনে করেন 20 মিনিটের মতো রেখে দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব। এইভাবে যদি মাছ ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু যে পাঙাশ মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। তবে যদি এটা চাষের মাছ হয় তাহলে কিন্তু গন্ধ যেতে চায় না। এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখন লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে আমি বেশি সময় রাখবো না, তো এই 10 মিনিটের মতো রেখেই তারপরে আমি হচ্ছে মাছগুলোকে ভেজে নিব। এরই মধ্যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে, তখন আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, কারণ হচ্ছে ননস্টিকের প্যানে যতই রান্না করি না কেন, তেলটা গরম না করে নিলে কিন্তু মাছ এমনিতেই একটু নিচে লেগে যায়। তো আমি একটু ভালো করে গরম করে এখন হচ্ছে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু মাছগুলো কড়া ভাজি করছি না, কারণ আমার কাছে কড়া ভাজি মাছ দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে না। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, রান্নায় চলে এসেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তখন হচ্ছে যে মাছ ভাজি করা তেলটা ছিল, আমি এই তেলটা দিয়েই তরকারি রান্না করব। কারণ হচ্ছে পাঙাশ মাছের তেল দিয়ে কিন্তু অন্য কিছু রান্না করা যায় না, তাহলে ভালো লাগবে না। এজন্য হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ শুকনা মরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, সব কিছু 1 চা চামচ করে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া। আর এখন হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে এখন একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি এর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি। এখানে 3টা এলাচ দিয়েছি। আর এই পাঙাশ মাছ রান্না করতে গেলে অবশ্যই গরম মশলা ব্যবহার করবেন। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। এভাবে তেল উঠে আসলে বুঝতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট করতে পারেন। এখন আমি 3 থেকে 4 মিনিট ধরে এভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে এসে আমি লবণটা দিয়ে দিচ্ছি। আর আমি সাধারণত যখন তরকারি রান্না করি, আমি তরকারি দেওয়ার পরে লবণটা দেওয়ার চেষ্টা করি, তাহলে যেটা হয় একবারেই কিন্তু বোঝা যায় তরকারিটা দেখে যে কতটুকু লবণ লাগবে। আর আমার কিন্তু খেয়ে খেয়ে দেখার আসলে অভ্যাস নাই। এই পর্যায়ে কষানোর জন্য আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি, যেহেতু আমার গরম পানি করা ছিল ওই জন্য। তো আমি এখন আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম। তো যখন দেখছেন যে তেল বের হয়ে এসেছে তখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর একটু দেখে নিলাম, তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই। তো এটা বুঝেই হচ্ছে আমি এখন ঝোলের জন্য পানিটা ব্যবহার করব। আর এখনও কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি। আর যেহেতু এই তরকারির মধ্যে আমি বেশি একটা ঝোল রাখবো না, ওই জন্য আমি আসলে বেশি পানি দিয়ে জাল করতে চাচ্ছি না।
তো আমার যতটুকু ঝোল প্রয়োজন আমি সেই অনুযায়ী পানিটা ব্যবহার করেছি। এখন একটু নাড়াচাড়া করছি আর এটা হচ্ছে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখন কিন্তু আমি আর ঢেকে দিব না। কিছুক্ষণ পর যখন বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি যে মাছগুলো রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার প্লাস ঝালের জন্য। এখন আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি, মানে এপিট ওপিট করে দিব যাতে করে মাছের মধ্যে সুন্দরভাবে মশলা টশলা ঢুকতে পারে, মাছটাও ভালো করে সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো সেই পর্যায়ে আমি হচ্ছে আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর যেহেতু আমি এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি, আজকে তরকারিতে কিন্তু আমি ফোড়ন ব্যবহার করছি না, ওই জন্য এখানে আমি হচ্ছে এখন একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। এই হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে চুলাটা অফ করে দিব। তারপর আমি কিন্তু তরকারিটা ঢেকে রাখবো। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু তরকারিটার কালারটা কেমন মনে হচ্ছে, ফ্যাকাশে ফ্যাকাশে। তো কিছুক্ষণ পর যখন ঢেকে রেখে দিবেন তখন কিন্তু তরকারিটার কালার দেখবেন যে অনেকটা সুন্দর আসছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো ওই যে দেখতে পাচ্ছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।